ওয়েলকাম স্টেট এডুকেশন। যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের ক্লাস 10-এর ভূগোলের সাজেশন ভিত্তিক যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো আলোচনা করছি। দেখো, প্রথমে বিভাগ ক দাগে বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে মোট 14টি কোশ্চেন তোমাদের করতে হবে, প্রতিটি কোশ্চেনের মান কিন্তু 1। প্রথম কোশ্চেন, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয় তাকে বলা হয় অবরোহণ, আরোহণ, পর্যায়ন, নগ্নীভবন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান খ, আরোহণ। 2 দাগের কোশ্চেন, নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলা হয় কি? দ্রবণ ক্ষয়, বুদবুদ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, জলপ্রবাহের ক্ষয়। নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলা হয় অপশান গ, অবঘর্ষ ক্ষয়। 3 দাগের কোশ্চেন, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হল কোনটি? এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান খ, ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর, আর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। এটা তোমরা সবাই জানো। পরের কোশ্চেন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় কত পার্সেন্ট? 32%, 33%, 34%, 38%। কি বলেছে? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? সঠিক উত্তর অপশান গ, 34%। 5 দাগের কোশ্চেন, কোন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? অপশান আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, মৌসুমী বায়ু। এখানে সঠিক উত্তর হবে অপশান খ, পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়। 6 দাগের কোশ্চেন, শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে? ভারত মহাসাগরে, নাকি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, কুমেরু সাগরে, না উত্তর আটলান্টিক মহাসাগরে? শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে? সঠিক উত্তর হবে অপশান ঘ, উত্তর আটলান্টিক মহাসাগরে কিন্তু শৈবাল সাগর দেখা যায়। 7 দাগের কোশ্চেন কি বলেছে? কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয়? কি বলেছে? পৃথিবী এবং চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয়, অর্থাৎ পৃথিবী এবং চাঁদ খুব কাছাকাছি অবস্থান করে। সঠিক উত্তর হবে সংযোগ অবস্থা, নাকি প্রতিযোগ অবস্থা, পেরিজি অবস্থা, না অ্যাপোজি অবস্থা। এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে সঠিক? সঠিক উত্তর হবে অপশান গ, পেরিজি অবস্থায়। পেরিজি অবস্থায় কিন্তু পৃথিবী এবং চাঁদ দূরত্ব সবচেয়ে কম হয়। 8 দাগের কোশ্চেন, বায়ুতে উপস্থিত জীবাণুর বজ্রে জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে কি বলে? এই প্রশ্নটা খুবই ইজি, অনেক মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো এসে থাকে। বলেছে বায়ুতে উপস্থিত জীবাণুর বজ্রে জৈব পদার্থ ঘটালে তাকে বলা হয় অপশান ক, কম্পোস্টিং। 9 দাগের কোশ্চেন, কারেওয়া মৃত্তিকা দেখা যায় কোথায়? দুন উপত্যকায়, ভাবর অঞ্চলে, কাশ্মীর উপত্যকায়, নাকি তরাই অঞ্চলে? সঠিক উত্তর হবে অপশান গ, কাশ্মীর উপত্যকায়। কাশ্মীর উপত্যকায় কারেওয়া মৃত্তিকা দেখা যায়। 10 দাগের কোশ্চেন, ভারতের বৃহত্তম উপহ্রদ নাম কি? ভেম্বানাথ, চিল্কা, কলেরু, পুলিকট।
এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের বৃহত্তম উপহ্রদ, এখানে উপহ্রদ বলেছে। সঠিক উত্তর হবে অপশান ক, ভেম্বানাদ। ভেম্বনাদ হচ্ছে একটি উপহ্রদ যেটি ভারতের বৃহত্তম। 11 দাগের কোশ্চেন কি বলেছে? ভারতের ধান গবেষণাগার প্রধান কেন্দ্রটি অবস্থিত। ভারতের ধান গবেষণাগারের প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত? কটক, দিল্লি, গুরগাঁও, কলকাতা। সঠিক উত্তর হবে অপশান ক, উড়িষ্যার কটকে। 12 দাগের কোশ্চেন, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায়? সালেমে, জামশেদপুরে, দুর্গাপুরে, ভিলাইতে। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে অপশান গ, দুর্গাপুরে। 13 দাগের প্রশ্ন কি বলেছে? 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটির নাম কি? কোনটি হবে সঠিক উত্তর? কেরল, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। এখানে সঠিক উত্তর হবে অপশান খ, বিহার। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের বৃহত্তম বা ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হচ্ছে বিহার। 14 দাগের কোশ্চেন, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে? বলেছে সমোন্নতি রেখা। সমোন্নতি রেখা কোন রং দিয়ে আঁকা হয়? সঠিক উত্তর হবে বাদামি, কালো, লাল, নীল। সঠিক উত্তর হবে এখানে অপশান ক, বাদামি রং। বাদামি রং দিয়ে কিন্তু টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখাটি অঙ্কন করা হয়। বিভাগ খ দাগের বলেছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু লিখতে এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে। অর্থাৎ যেটি ঠিক সেটি শুদ্ধ হবে, যেটি ভুল সেটি অশুদ্ধ হবে বা অ হবে। এখানে প্রতিটি কোশ্চেনের মান কিন্তু 1 নাম্বার। মোট 6টি প্রশ্ন করতে হবে এখানে। দেখো, প্রথম কোশ্চেন বলেছে গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বাড়ে এবং শীতকালে কমে। এটি শুদ্ধ না অশুদ্ধ? দেখো, গ্রীষ্মকালে আমরা কি জানি? গরমের কারণে কিন্তু বরফগুলো গলতে থাকে, অর্থাৎ যত বরফগুলো গলতে থাকবে অর্থাৎ হিমরেখার উচ্চতা তত কমতে থাকে। এবং শীতকালে বরফ জমাট বাঁধার সঙ্গে সঙ্গে কিন্তু হিমরেখার উচ্চতা বাড়ে। এখানে ঠিক উল্টোটা, অতএব এই প্রশ্নটা কিন্তু ভুল রয়েছে। অর্থাৎ এর উত্তরটি হবে কিন্তু অশুদ্ধ, অশুদ্ধর অ। পরের কোশ্চেন কি বলেছে? বালুকাময় মরুভূমিতে হামাদা বলে। বালুকাময় মরুভূমিকে হামাদা বলে, এটি ঠিক না ভুল? সঠিক উত্তর হবে কিন্তু এটি শুদ্ধ, শুদ্ধর সু, অর্থাৎ এটি ঠিক রয়েছে। 3 দাগের কোশ্চেন, বায়ুর গতিবেগ নট এককে মাপা হয়। বায়ুর গতিবেগ নট এককে মাপা হয়, শুদ্ধ না অশুদ্ধ? নট এককে কিন্তু বায়ুর গতিবেগ মাপা হয় না, অর্থাৎ এটি হবে ভুল, অশুদ্ধর অ। 4 দাগের কোশ্চেন, নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে বেট নামে পরিচিত। নবীন পলিযুক্ত অঞ্চলকে পাঞ্জাবে বেট বলা হয়, এটি শুদ্ধ না অশুদ্ধ? এই প্রশ্নটি ঠিক রয়েছে, অর্থাৎ শুদ্ধর সু, এখানে ঠিক। 5 দাগের কোশ্চেন, লোয়েস মৃত্তিকা রাজস্থানে দেখা যায়। লোয়েস মৃত্তিকা রাজস্থানে দেখা যায়, এটি কিন্তু ভুল, অর্থাৎ লোয়েস মৃত্তিকা কিন্তু চীনের মরুভূমিতে দেখা যায়, এটি ভুল, অর্থাৎ অশুদ্ধর অ, এটি ভুল রয়েছে। ফ্লোরাইড, ফ্লোরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয়, শুদ্ধ না অশুদ্ধ? ক্লোরোসিস রোগটা কিন্তু ফ্লোরাইড দূষণের ফলেই হয়, অর্থাৎ এটি শুদ্ধ, তাই শুদ্ধর সু। 7 দাগের কোশ্চেন, আন্তর্জাতিক সিরিজ
মানচিত্রে RF সমান 1:50,000, শুদ্ধ না অশুদ্ধ? এটি হবে অশুদ্ধ, অর্থাৎ ভুল রয়েছে, অশুদ্ধর অ, এখানে হবে 1:1,00,000। 2.2 এর দাগের কোশ্চেন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। দেখো প্রথম কোশ্চেন, জলপ্রপাত ক্রমশ নদীর ড্যাশ দিকে সরতে থাকে। জলপ্রপাত নদীর ড্যাশ দিকে সরতে থাকে। সঠিক উত্তর হবে নিম্ন দিকে, অর্থাৎ নদীর নিচের দিকে কিন্তু জলপ্রপাতটা সরতে থাকে। 2.2 এর কোশ্চেন, শুষ্ক মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে ড্যাশ বলে। শুষ্ক মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে কি বলা হয়? সঠিক উত্তর হবে প্লায়া, পয়লয় আকার অন্তস্থয় আকার, প্লায়া বলা হয় শুষ্ক মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে। 2.3 এর দাগের কোশ্চেন, নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রমুখী বায়ুপ্রবাহ ড্যাশ নামে পরিচিত। কি বলেছে? নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রমুখী বায়ুপ্রবাহকে বলা হয় ঘূর্ণাবাত। ঘূর্ণাবাত, ঘূর্ণাবাত নামে পরিচিত। পরের কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মগ্নছড়া ড্যাশ মহাসাগরে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম মগ্নছড়া কোন সাগরে দেখা যায়? সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে কিন্তু দেখা যায় বৃহত্তম মগ্নছড়া। পরের কোশ্চেন, পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ। পশ্চিমঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলো, এটা করো সবাই। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে আনাইমুদি। আনাইমুদি, আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। 2.6 কোশ্চেন বলেছে কি, ড্যাশ গাছে রেশম কীট পাওয়া যায়, অর্থাৎ ড্যাশ গাছে রেশম কীট পালন করা হয়। কোন গাছে রেশম কীট পালন করা হয়? সঠিক উত্তর হবে তুঁত গাছে। তুঁত গাছে রেশম কীট পালন করা হয়। 2.7 কোশ্চেন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ড্যাশ শহরকে। কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? সঠিক উত্তর হবে বেঙ্গালুরু। বেঙ্গালুরু, বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি। 2.3 দাগের কোশ্চেন, একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্ন, এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। দেখো 3.1 দাগের কোশ্চেনে বলেছে, বহিঃবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? সঠিক উত্তর হবে ভ্যালি বা বদ্বীপ বলা হয়। 3.2 দাগের কোশ্চেন, চীন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? চীন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে টাইফুন। চীন সাগরে কিন্তু টাইফুন এই ঘূর্ণিঝড় দেখা যায়। 2.3 দাগের কোশ্চেন, কোন তিথিতে ভরা কটাল হয়? এটা খুব সহজ প্রশ্ন। কোন তিথিতে ভরা কটাল হয়? সঠিক উত্তর হবে অমাবস্যা। অমাবস্যা তিথিতে কিন্তু ভরা কটাল হয়। 3.4 কোশ্চেন, একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো। কি বলেছে? একটি তেজস্ক্রিয় বজ্র।
সঠিক উত্তর হবে কাগজ। কাগজ হচ্ছে একটি তেজস্ক্রিয় বজ্র। 3.5 দাগের কোশ্চেন, থর মরুভূমির চলমান বালিয়াড়ির নাম কি? থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলা হয়? সঠিক উত্তর হবে ধ্রিয়ান। ধ্রিয়ান বলা হয় থর মরুভূমির চলমান বালিয়াড়ি। 3.6 কোশ্চেন, ভারতে অরণ্য গবেষণার প্রধান কেন্দ্রটির নাম কি? ভারতে অরণ্য গবেষণাগারের প্রধান কেন্দ্রটি হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুন। দেরাদুনে রয়েছে অরণ্য গবেষণাগার। 3.7 কোশ্চেন, কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়? সঠিক উত্তর হবে লৌহ ইস্পাত। লৌহ ইস্পাত। আকার তো লৌহ ইস্পাত শিল্পকে কিন্তু আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়। 3.8 কোশ্চেন, ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয়? বলছে ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতিকে কোন রঙে দেখানো হয়? জনবসতি দেখা হয় মূলত কিন্তু লাল রঙে। লাল রঙে দেখা হয় জনবসতিকে। 2.4 দাগে কি বলেছে? বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। এখানে প্রতিটি কোশ্চেন কিন্তু 1 নম্বরের। প্রথমে রয়েছে আঁধি, তারপর রয়েছে পাঞ্জাব হরিয়ানা, তারপর রয়েছে চিকমাগালুর, তারপর রয়েছে শিলং। ডান দিকে রয়েছে কি? কফি গবেষণা কেন্দ্র, বৃষ্টির ছায়া অঞ্চল, ধূলিঝড়, গম বলয়। প্রথম আঁধি, আঁধির মিল রয়েছে কিন্তু আঁধি একটি ধূলিঝড়, অর্থাৎ এইটা হবে 1 নাম্বার। 2 দাগে কি রয়েছে? পাঞ্জাব হরিয়ানা। পাঞ্জাব হরিয়ানা একটি গম বলয়। প্রচুর পরিমাণে কিন্তু পাঞ্জাব হরিয়ানাতে গম উৎপন্ন করা হয়, অর্থাৎ এটি একটি গম বলয়। 3 নম্বর রয়েছে চিকমাগালুর। চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। শিলং আমরা সবাই জানি শিলং একটি বৃষ্টির ছায়া অঞ্চল। আজ এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে তোমাদের আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।